বদলের বাংলায় বড় বিনিয়োগ। আজ লাক্সের কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী। ডানকুনিতে লাক্সের 600 কোটির বিনিয়োগ। কথা বলবো সরাসরি সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, নিঃসন্দেহে বাংলার জন্য বড় খবর, কত কর্মসংস্থান হতে পারে এর ফলে? দেখো, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কয়েক হাজার কর্মসংস্থান হতে চলেছে লাক্সের এই ইন্ডাস্ট্রির যে বিনিয়োগ, সেই বিনিয়োগের মাধ্যমে 600 কোটি টাকার তারা বিনিয়োগ করতে চলেছেন এবং আজ তার আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তুমি দেখেছিলে গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে লাক্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান তার সঙ্গে বৈঠক হয়। বেশ কিছুক্ষণই তার দুপক্ষের মধ্যে আলোচনা হয়। মূলত আজ যে প্ল্যান্টের আনুষ্ঠানিক সূচনা করা হবে তার আমন্ত্রণ জানানোর পাশাপাশি আগামী দিনে লাক্স কোন কোন ক্ষেত্রে রাজ্যে বিনিয়োগ করতে চলেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে প্ল্যান্টের আনুষ্ঠানিক সূচনা করতে চলেছেন, যেখানে লাক্স ইন্ডাস্ট্রিজের তরফে 600 কোটি টাকা বিনিয়োগ করা হবে, মনে করা হচ্ছে এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে আগামী দিনে কি কি বিনিয়োগ আসতে চলেছে তা নিয়েও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা রাখতে পারেন। পাশাপাশি রাজ্যে বিনিয়োগ আনার জন্য বিনিয়োগকারীদের বা শিল্পপতিদের জন্য রাজ্য সরকার কি কি পরিকল্পনা তৈরি করছে তা নিয়েও বিস্তারিত ঘোষণা এই মঞ্চ থেকে রাখতে পারেন। এবং তৃতীয়ত, রাজ্যের তরফে যে শিল্প নীতি করা হচ্ছে সেই শিল্প নীতি নিয়ে কি কি থাকবে তা নিয়েও একটা রূপরেখা আজকের মঞ্চ থেকে রাখতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে মনে করা হচ্ছে। আজ অর্থাৎ গত সপ্তাহে চূড়ান্ত হয়েছিল আর আজ লাক্সের কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী। শিল্পই তো ভবিষ্যৎ। শিল্প না থাকলে কর্মসংস্থান নেই, চাকরি নেই। কি করে গেছে বিগত সরকার শিল্প নিয়ে, তো ভাবলে তো শিউরে উঠতে হয়। শুধু ডান্ডিয়া নৃত্য করে কি আর পশ্চিমবাংলার সমস্যা, কর্মসংস্থান, মেধাবী ছাত্রছাত্রী, তারপরে যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত, তাদের সমস্ত কর্মসংস্থান হবে কোথায়? শিল্প গড়ার জন্য বা এক্সপানশনের জন্য শিল্পপতিরা খুবই এক্সাইটেড। এর পরের যে মিটিংটা বাণিজ্য মন্ত্রীকে অনুরোধ করেছি, পরেরটা বিহারে হবে, তারপরেরটাই কলকাতা বা পশ্চিমবাংলায় হবে। লাক্স কোজি তার এক্সপানশন করছে ডানকুনিতে, স্যাম স্টিল মেজিয়া বাঁকুড়ায় তার একটা প্ল্যান্ট, দুটোতেই মুখ্যমন্ত্রী শিলান্যাস করতে যাচ্ছেন। এক তো টাটার প্রস্থানের পরে একটা বিনিয়োগ বিরোধী, শিল্প বিরোধী একটা তো বার্তা গিয়েই ছিল। 6,688 জন ছোট বড় মাঝারি শিল্পপতি তারা বাংলা ছেড়েছিল। এ বাজার ফিরিয়ে আনার চেষ্টা, লোক দেখানো বা বুজরুকি ঢক্কানি নাদ, এসবে আমি বিশ্বাস নই বা আমার সরকারও বিশ্বাস নয়।